হ্যাঁ, অনেক আরাম লাগতেছে। আরে এত নরম বিছানা। স্যার, আপনার চোখটা দেখি ঘুমে ডুবুডুবু করছে। ডুবুডুবু করলে আর কি হবে, ডিউটি তো করতে হবে, তাই না? না মানে স্যার, বলতেছিলাম কি, আপনি কি একটু রেস্ট করে আসুন। রেস্ট করে আসবো মানে? জি স্যার, আপনি কি একটু রেস্ট করে আসুন, এদিকে আমি দেখতেছি। মানে বুঝলাম না, আমি রেস্ট করে আসলে এখানে ডিউটি করবে কি? আহ, না মানে স্যার, আগে যে স্যারটা ছিল সে স্যার যখন রেস্ট করতো তখন আমি একটু সামলাইতাম আর কি। হোয়াট? স্যার, ওই আমি দেখতাম। মানে তুমি একজন কনস্টেবল হয়ে একজন ওসি সাহেবের দায়িত্ব তুমি পালন করতে? না মানে স্যার, ওই আর কি। মানে মানে করছো কেন? কেস মামলা আসামে আসলে তখন কি করতে? না মানে স্যার, ওই আমি স্যার, আমার ওই যে ভাইয়াটা বিয়ে হয়েছিল গত 5 দিন, ওই জামাইটা নায়িকা চলে গেছে। তারপরে আমাকে ভাইয়াটা পরের বাড়িতে কাম করতো। আমি ট্রান্সের রোগী স্যার। ভাইয়াটা কাম করে আমার ওষুধ দিত, আমার সংসার চালাইতো। আচ্ছা, কি হয়েছে খুলে বলেন না কেন? আরে কি হয়েছে খুলে বলেন তো। শুনবেন স্যার, কি হয়েছে শোনেন তাহলে। বাড়িটা ফাঁকা, মায়াও একা। বয়স আমার 70। 35 বছর আগে বউকে বিদায় করেছি। আমিও একা। আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে না পারি পতিতালয়ে যাইতে, না পারি আবাসিক হোটেলে যাইতে। আমি এমনই একজন সম্মানীয় ব্যক্তি। তবে আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। মায়া, জি সাহেব। জানিস তুই কত সুন্দর? সত্যি কইতাছেন? আমি অনেক সুন্দর? কিন্তু সবাই তো আমারে কয় আমি নাকি কালো কুচ্ছিত একটা দেখতে মেয়ে। আমার নাকি একটু সুন্দর লাগে না। তুই জানিস না, এই দেশের সব মানুষের চোখগুলোই অসুন্দর। বুঝতে পেরেছিস? আসলে না, তুই খুবই সুন্দর। সত্যি কইতাছেন তো আমি অনেক সুন্দর? আপনার এই কথাটা শুনে না আমার অনেক খুশি লাগতেছে, কারণ এমনি করে আমারে কেউ কোনোদিন কয় নাই। আজকে প্রথমবার সাহেব আপনি আমারে সুন্দর কইছেন। জানেন সাহেব, আমার বিয়ে হওয়ার পরে আমার স্বামী 5 দিন পরে চলে গেছে। তখন মনের ভিতরে অনেক কষ্ট ছিল। ভাবছিলাম আমি কালো আর সুন্দর বলে আমার স্বামী আমার সাইডে চলে গেছে। কিন্তু আজ না, আজকে আমার মনে হইতেছে কি জানেন, যে আমার স্বামী অন্য কোনো কারণে চলে গেছে। আপনি তো আমার সুন্দর কইছেন। মায়া, এখন তুই একটু আমার রুমে আসতে। অবশ্যই জামু, আর আপনি যা কইবেন আমি তাই শুনুম। অনেক কথা আছে তোর সাথে। ঠিক আছে, তোর সব কথা শুনবো। আমার রুমে আয়। অবশ্যই জামু। আজ প্রথমবারের মতো আপনি আমারে সুন্দর কইছেন, আর আপনি যা কইবেন আমি তাই শুনুম, আর যা করতে কইবেন তাই করুম। ঠিক আছে, চলে আয়। আমারে সুন্দর কইছে সাহেব, আমি এক্ষুনি আসতেছি। সাহেব, এসেছিস?
ওখানে কেন, তুই খাটের উপর বস। কি কইতেছেন সাহেব? উপরে বইমু? এই বিছানা কত পরিষ্কার করছি, কত মুছছি, কিন্তু কেউ আমারে কোনোদিন বইতে কয় নাই। অনেক বাসায় কাম করছি সাহেব, কেউ আমারে বইতে কর ওরকম সৌভাগ্য আমার হয় নাই, আর আমি আর কেউ বইতেও কয় নাই। হ্যাঁ, তোকে কেউ বসতে বলেনি, ঠিক আছে, তুই শুধু আজকে বসবি না, এই নরম বিছানায় ঘুমাবি। সত্যি কইতাছেন? এই বিছানায় আমি ঘুমাবো? সব নরম বিছানা, স্বপ্ন দেখতেছি না তো? আরে বস, স্বপ্ন দেখবি কেন? দেখি তোর হাতটা দে, আমি একটু চিমটি কেটে দিই। আমার হাতে? নে, এখন আর দেরি করিস না, আর কথা শুনতে চাই না, এখন তুই শুয়ে পড়। হ্যাঁ, এনে শুমু? হ্যাঁ কত সুন্দর বিছানা। হ্যাঁ, শুয়ে পড়। হ্যাঁ, অনেক আরাম লাগতেছে। আরে এত নরম বিছানা আমি মায়া? কোনোদিনও শুই নাই। মায়া, জি সাহেব। তুই কি পাগল হয়ে গেছিস? শুইছস ঠিক আছে, আর শোয়ার সময় কেউ এইরকম ওড়না বেঁধে শোয়? ওড়নাটা খুলে ফেল, তাহলে ভাল লাগবে। ও, ঠিকই তো কইছেন। আমার না খুশিতে সব কিছু মনে ছিল না সাহেব, এই যে খুলে ফেলছি। সাহেব, আপনি আপনার কোট খুলতেছেন কে? আমি কোট খুলছি কেন বুঝিস নি? না তো আমি আজকে তোর সাথে এনজয় করব। সাহেব, এগুলো আপনি কি কইতেছেন? আপনি আমার এত বড় সর্বনাশটা করেন না সাহেব। চুপ, আজকে আমি আদর করব তোকে। তোর স্বামী কি ছিল রে? রিক্সা চালাইতো। রিক্সা চালকের বিছানায় শুইতি, শক্ত বিছানা, আর এই নজরুল চৌধুরীর বিছানা তুলার মতো নরম। সেই নরম বিছানায় শুয়েছিস, আমি তোকে আদর না করে পারি? তোকে আমি মন ভরে আদর করি। সাহেব, তাহলে আমি রেডি হয়ে আসি। রেডি? রেডি হবি মানে? কেন, আপনি না কইলেন আমারে বিয়ে করবেন? বিয়ে? বিয়ে করব আমি তোকে? আরে 35 বছর ধরে বউ চলে গেছে, আমি একা একা থাকতেই পছন্দ করি, একা থাকতেই আমার অভ্যস্ত, আর তোকে করবো আমি বিয়ে কেন? এই ফকিন্নির বাচ্চা, এই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, কখনো আর আমার বাড়ির দিকে পা বাড়াবি না। সাহেব, আপনি আমার অনেক বড় সর্বনাশ করে ফেলছেন। আপনি আমার এত বড় ক্ষতি করেন না। আপনি আমার মিথ্যা আশ্বাস কেন দিলেন যে আপনি আমার বিয়ে করবেন? আপনি হ্যাঁ। আমার সবকিছু শেষ করে দিয়েছেন। আমাকে আপনার বিয়ে করতে হইব। চুপ! একটা কথা বললি পরে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। এই এই ফকিন্নির বাচ্চা, তোর সাথে আমার যায়? আরে তুই তো ফকিন্নি, গরিব, তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো সফল হবে না। আমরা বড় লোক, যখন যা খুশি তাই করব, যাকে খুশি তাকে এনজয় করব। তোদের নিয়ে বিলাসিতা করা যায়, কখনো তোদের নিয়ে ঘর ভাতা যায় না। যা, আও। 35 বছর, 35 বছরের সুখ আজ মন করে নিয়েছি। যাই একটু ফ্রেশ হয়ে নিই। ওই হারামজাদার নাম ঠিকানা বলুন তো। নাম হচ্ছে নরসুল চৌধুরী, আর ঠিকানা 100/100 D2, ব্লক D2। স্যার, স্যার, আপনার বাবার সাথে তো মিলে যাচ্ছে, আবার আপনার ঠিকানাও মিলে যাচ্ছে। একটা কাজ করেন স্যার, এদেরকে ভুমভাম বুঝিয়ে পাঠিয়ে দেন। কি বলছো তুমি? মেয়েটাকে ধর্ষণ করেছে আমার বাবা, হোক আমার বাবা, অপরাধী সে যেই হোক না কেন, সে যেই হোক না কোনো অপরাধী, ভুলে যেও না আমরা আইনের লোক, আমরা জনগণের সেবক। ভুলে যাও না এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। একটা কথা মনে রাখবা, অপরাধী সে যেই হোক না কেন,
হোক আমার বাবা, হোক আমার দাদা, হোক দেশের এমপি, হোক দেশের মন্ত্রী, হোক দেশের প্রধানমন্ত্রী, হোক দেশের রাষ্ট্রপতি, আইন সবার জন্য সমান। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে, তা না হলে কিসের বৈষম্য বিরোধী বাংলাদেশ? হোক সে প্রধানমন্ত্রী অথবা দেশের রাষ্ট্রপতি, অপরাধী সে যেই হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে।